গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে এসপি সলিউশন চ্যানেলে আমি স্বাগত জানাই। তো তোমাদের জন্য একটা কি বিগ অ্যানাউন্সমেন্ট এসে গেছে। সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে কি, আমাদের এই চ্যানেল থেকে তোমাদের জন্য একটা ফিজিক্সের ব্যাচ ক্রিয়েট হয়ে গেছে। সেটা হলো কি ক্লাস 12 এর ফিজিক্স নিয়ে। ক্লাস 12 এর ফিজিক্সের ক্লাস স্টার্ট হতে চলেছে। তোমরা জয়েন করতে জলদি জয়েন করো। আর এই সমস্ত জিনিসটা যেটা আছে, সমস্ত জিনিসটাই আমার কি থাকবে, ফ্রিতে থাকবে। সমস্ত কিছু পড়ানো, তোমাদের সমস্ত কিছু অ্যাডভাইস, রেকর্ডিং ক্লাস, যা কিছু সমস্ত কিছু ফ্রিতে থাকবে। তো চলো আগে ডিসকাস করে নিই, তারপর বাকি কথা বলা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, যে ব্যাচটা লঞ্চ হচ্ছে সেই ব্যাচটা হলো আমার কি আলফা ফিজিক্স WBCAJC 2025-26 বাই এসপি সলিউশন। ব্যাচটার নেম হচ্ছে কি, ব্যাচের এখানে প্লে লিস্টে যাবে ইউটিউব চ্যানেলে গিয়ে। ঠিক আছে, সেখানে গিয়ে আলফা ফিজিক্স বলে সার্চ করলে প্লে লিস্ট যেটা থাকবে সেটাই হবে তোমাদের ক্লাস 12 এর ফিজিক্সের টোটালি ব্যাচ। যতদিন তোমরা এইচএস যতদিন না পর্যন্ত দেবে আজ থেকে, ততদিন পর্যন্ত এই ব্যাচের প্লে লিস্টটা তোমরা ইউটিউবে ইজিলি অ্যাক্সেস করতে পারবে যদি তোমরা সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটাকে। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর প্লে লিস্টে গিয়ে টোটালি সম্পূর্ণভাবে ফ্রি, কোনো রকম কিছু পেড ব্যাচ কিছু নেই, সম্পূর্ণ ফ্রি ভাবে তোমরা ওই জিনিস যত যা কিছু আছে, সমস্ত এমসিকিউ যা কিছু যা হবে সবকিছু তোমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। সে জাস্ট প্লে লিস্টে যেতে হবে আলফা ফিজিক্স WBCAJC 2025-26 বাই এসপি সলিউশন থাকবে। ঠিক আছে, তো আজ সবার ফার্স্টের অ্যানাউন্সমেন্টটা হচ্ছে কি, WBCAJC আমাদের যে বোর্ড, সেই বোর্ড দ্বারা একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। আগের যে এক্সাম প্যাটার্ন ছিল তার তুলনায় এখন কিছুটা আমার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো কি কি চেঞ্জ হয়েছে, আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি জাস্ট সায়েন্সটাই বলবো। ঠিক আছে, ফিজিক্সটা নিয়ে বলছি, আর যারা আর্টসের বুঝে করবে। ঠিক আছে, তো ফিজিক্সের ক্ষেত্রে কি করা হয়েছে, যে আমাদের আগে কি সিস্টেম ছিল, যে এখন যে টোটালি সিস্টেমটা বানানো হয়েছে, সেমিস্টার 1 ক্লাস 11 কি আসবে, দুটো সেমিস্টার আছে, সেটা হলো কি সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। আর ক্লাস 12 এর জন্য আমার কি আসবে, সেমিস্টার 3 আর সেমিস্টার 4। ঠিক আছে, টোটাল 4টা সেমিস্টার হবে। আর আমাদের কি সেমিস্টার 1 যে আছে, সেমিস্টার 1 হবে টোটালি এমসিকিউ বেস 35 মার্কসের। ঠিক আছে, সেমিস্টার 1 এমসিকিউ বেস 35 মার্কসের, যার সময়সীমা দেওয়া থাকবে আমার কি 1.5 ঘন্টা। ঠিক আছে, আর সেকেন্ড যে সেমিস্টার হবে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার, সেটা হবে আমার কি 35 মার্কসের। ওটা হবে ডিসক্রিপটিভ, মানে লিখিত থাকবে, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যা বুঝি, টোটাল 35 মার্কসের ডিসক্রিপটিভ কোশ্চেন অ্যান্সার রাইটিং আমাদের লিখতে হবে। ঠিক আছে, যার সময়সীমা থাকবে আমার কি 1.5 ঘন্টা। এবার আমি চলে আসি ক্লাস 12 এর পার্টে। ক্লাস 12 এর ক্ষেত্রে আমার কি আসবে, সেম থার্ড যে সেমিস্টার আছে, টোটালি হবে আমার 35 মার্কসের এমসিকিউ বেস। ঠিক আছে, যার সময়সীমা থাকবে আমার কি 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে 35টা কোশ্চেন আমাকে করতে হবে। বোঝা গেল জিনিসটা? তারপরে আমাদের আসছে আর কি, এখন উচ্চ মাধ্যমিক বলে আমরা যেটা আগে দেখতাম যে উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছে সিনিয়ররা, তো সেই জিনিসটা তোমাদের ক্ষেত্রে নেই। বাট তোমাদের ক্ষেত্রে যে 11-12 এর যে এক্সামগুলো আছে, 11 35 আর ওদের প্র্যাকটিক্যাল হবে 30 নাম্বার, টোটাল 100 হয়ে গেল। তো 11 সমস্ত এক্সামগুলো আমার কি হবে, সমস্ত এক্সাম নিজের স্কুলে, যে স্কুলে তোমরা পড়বে সেই স্কুলে হয়ে থাকবে। আর ক্লাস 12 এর ক্ষেত্রে যেটা হবে, সেটা হচ্ছে কি সমস্ত জিনিস আউট অফ স্কুলে গিয়ে আমাদেরকে এক্সাম দিতে হবে। তার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিক বলে ব্যাপারটা নেই। বাট এখানে এই জিনিসটা আছে কি, সেমিস্টার 3 আর সেমিস্টার 4 এই দুটো জিনিস এসছে উচ্চ মাধ্যমিককে ডিভাইড করে। সেম জিনিস থাকবে 35 নাম্বার এমসিকিউ থার্ড সেমিস্টারে। মানে কি, যেটা হচ্ছে ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টার না, এখানে সেমিস্টার নাম দিয়েছে থার্ড সেমিস্টার। ক্লাস 12 এর যে সেমিস্টার আছে সেটাকে থার্ড সেমিস্টার নাম দেওয়া হয়েছে। তো থার্ড সেমিস্টারে 35 নাম্বার এমসিকিউ বেস থাকবে, যেটা কি আউট অফ স্কুলে গিয়ে যেখানে সিট পড়ে সেখানে গিয়ে এক্সামটা দিতে হবে। আর তার সময়সীমা হবে 1.5 ঘন্টা। ঠিক আছে, আর সেকেন্ড যেটা আছে, যে আমাদের ফোর্থ সেমিস্টার হয় আমাদের কি 35 মার্কসের ডিসক্রিপটিভ বেস কোশ্চেন অ্যান্সার, 2 নম্বর 3 নম্বর কোশ্চেন অ্যান্সার লিখতে হবে। ঠিক আছে, তো তারও আমার কি মার্কস থাকবে 35 আর সময়সীমা থাকবে 2 ঘন্টা। শুধু একটা জিনিসই ফারাক আছে, কি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, তিনটে সেমিস্টার 35 মার্কসের হলেও সমস্ত 1.5 ঘন্টা থাকবে। বাট ক্লাস 12 যেটাকে ফাইনাল এক্সাম আমরা উচ্চ মাধ্যমিক বলতাম, সেটা এখন সেমিস্টার 4 পরিণত হয়েছে। তো সেমিস্টার 4টা ডিসক্রিপ্ট হবে 35 মার্কস হবে, কিন্তু বাট সময়সীমাটা হবে 2 ঘন্টা। ঠিক আছে, আর প্র্যাকটিক্যাল 30, টোটাল সব 100 মার্কস। ঠিক আছে, বোঝা জিনিসটা ক্লিয়ার? এবার আমি আসছি যে এখানে আমাদের যে ফিজিক্সের যে ফিজিক্সের যে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার, ফিজিক্সের টপিক আর মার্কস দেওয়া আছে আর কি, এটা কি সেমিস্টার থার্ডের জন্য। ঠিক আছে, 3 নম্বর সেমিস্টারের জন্য ফিজিক্সের ক্ষেত্রে। তো সবার ফার্স্ট চ্যাপ্টার সেমিস্টার 3 যে সিলেবাস আছে, ঠিক আছে ফিজিক্সের, তার সবার ফার্স্ট যে চ্যাপ্টারটা হলো আমার কি ইলেকট্রোস্ট্যাটিক থেকে আমার কত নম্বরে এমসিকিউ আসবে, 8 নম্বরে এমসিকিউ এসে থাকবে।
নম্বর আমার কি আছে কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি। কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটিতে আমার কত নাম্বার কোশ্চেন আসবে 8 নাম্বার এমসিকিউ। ঠিক আছে। 3 নাম্বার আমার কি আছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, এখান থেকে আমার কত নাম্বারের কোশ্চেন আসবে 8 নাম্বার এমসিকিউ। ঠিক আছে। 4 নাম্বার আমার কি আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, এখান থেকে আমার কি আসবে 8 নাম্বারের এমসিকিউ এসে দাঁড়াবে। আর কি লাস্ট যে চ্যাপ্টার আছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যেখান থেকে 3 নাম্বার আসবে। টোটাল তাহলে কি 8 8 8 8 4 32, 3 আমার কত হচ্ছে 35। 35 মার্কসের এক্সাম হয়ে থাকবে, যেটা হবে কি আমার 1 আওয়ার 30 মিনিটসের আমার এক্সাম হয়ে থাকবে। আর জাস্ট যেটা হবে ফাইনাল এক্সাম, এটা আমার ফাইনাল এক্সাম মানে ফোর্থ সেমিস্টারটা আমাদের হয়ে থাকবে 35 মার্কসের, ডেসক্রিপটিভ হবে, বাট 2 ঘন্টা সময় মিলবে, সেটা আমাকে আউট অফ স্কুলে গিয়ে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? তো তো আমাদের 1-2 দিনের মধ্যে যে তোমাদের আলফা ফিজিক্স WBCH 2025-26 ব্যাচটা চালু হয়ে যাবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেখান থেকে অ্যাক্সেস করতে পারো। 2-3 দিনের মধ্যে ব্যাচটা লঞ্চ হয়ে যাবে। তো ক্লাসগুলো তোমরা করতে পারো, লাইভ চাইলে লাইভ করতে পারো, বা তোমরা রেকর্ডেড ক্লাসেই বেশি পাবে, লাইভ পাওয়ার চান্স খুবই কম। যখন স্টুডেন্টের সংখ্যা বেড়ে যাবে, সবাই আমাকে চ্যানেলটিকে সাপোর্ট করবে, সবাই আমাকে কমেন্টে জানাবে যে দাদা লাইভ ক্লাস করাও। তো আমি তখন তোমাদের জন্য লাইভের কিছু একটা প্ল্যাটফর্ম নিয়ে এসে লাইভ করাবো। বাট এই মুহূর্তে তোমাদের যত কিছু মিলবে, ঠিক আছে, সমস্ত কিছু রেকর্ডেড ক্লাস মিলে থাকবে। তো কিছুদিনের মধ্যেই আমাদের এই টপিক নিয়ে সেমিস্টার থার্ডের যে সমস্ত জিনিস এখানে এমসিকিউ করানো হবে। সবার ফার্স্টে যে প্রত্যেকটা জিনিস তোমরা ক্লাস 11 এসো, 11 ফিজিক্স 1 টাইপ অফ ছিল, এখানে কি যখন ক্লাস 12 চলে আসলে ক্লাস 12 ম্যাক্সিমাম জিনিসটা আমার কি আছে ইলেকট্রিক নিয়ে আমার এখানে যতগুলো টপিক আছে, এর মধ্যে হচ্ছে আমি যে ফার্স্ট চ্যাপ্টার পড়াবো, এর মধ্যে আমাদের কি এটা হলো একটা কি ইউনিট, এই ইলেকট্রোস্ট্যাটিক যেটা আছে, ইলেকট্রোস্ট্যাটিকটা হলো কি একটা ইউনিট 1। এটা টোটাল যে আমি 5টা লিখেছি চ্যাপ্টার, বাট এগুলো হচ্ছে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5। ঠিক আছে, নট এক একটা সিঙ্গেল চ্যাপ্টার। ঠিক আছে, নট এক একটা সিঙ্গেল চ্যাপ্টার। এই যে ইলেকট্রোস্ট্যাটিক আছে, ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে আমাদের তিন চারটে চ্যাপ্টার আছে। যেমন আমি ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে সবার ফার্স্টে কি ইলেকট্রোস্ট্যাটিকের যে নর্মাল প্রাথমিক যে ঘটনা বলে, নর্মাল যে প্রাইমারি ঘটনাগুলো ঘটে থাকে। ঠিক আছে, যেমন আমরা শীতকালে যখন আচানক সোয়েটার বলি, বা শীতকালে কি চিরুনিতে চুল আঁচড়ানোর পরে যদি কোনো পেপারের সামনে নিয়ে যায়, ঠিক আছে, এই সমস্ত জিনিস এগুলো কি প্রাথমিক যে ঘটনা আছে সেটা নিয়ে একটা চ্যাপ্টার আছে। ঠিক আছে, তারপর আমার কি ইলেকট্রিক ফিল্ড, এটা কি ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে কি ইলেকট্রিক ফিল্ডও আসবে, যে কতটা রেডিয়াসের মধ্যে জিনিসটা কাজ করছে, তাহলে এটা কি ইলেকট্রিক ফিল্ডও আছে থাকবে, কুলম্বস ল আছে, ইলেকট্রিক বা তড়িৎ ক্ষেত্র, এটা একটা চ্যাপ্টার। ঠিক আছে, তারপর আমার কি আসছে যে তড়িৎ বিভব আসবে। ঠিক আছে, তড়িৎ বিভব। তারপরে আমার আমার কি আসছে ধারকত্ব বা ধারক, বা ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটর, এই জিনিসটা আছে। টোটাল চারটা টপিক আছে এই জিনিসটার মধ্যে। ঠিক আছে, প্রাথমিক ঘটনাগুলি আছে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, তারপর তড়িৎ বিভব আছে। ঠিক আছে, তড়িৎ বিভব আছে, আর ধারকত্ব মানে ক্যাপাসিটর বা ক্যাপাসিটেন্স কিভাবে কাজ করছে, এই জিনিসগুলো আছে এর মধ্যে। ঠিক আছে, তো চলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা। আর সমস্ত জিনিসটাই তোমাদের জন্য ফ্রি থাকবে। আর এমসিকিউ প্র্যাকটিস, ডাউট থাকলে ডাউট ক্লিয়ার করানো হবে, প্রবলেম থাকলে সবকিছুই করানো হবে। আর তোমরা যে সমস্ত জিনিসটা অ্যাক্সেস করতে চাও, যত জলদি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।